যুক্তরাষ্ট্রে চাকরির স্বপ্ন দেখা হাজারো তরুণের জন্য বেশ পরিচিত H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার আবেদন ফি এক লাফে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যেখানে $5,000 আবেদন করা যেত, এখন সেই খরচ দাঁড়াচ্ছে $1,00,000। এত বিশাল অঙ্ক দেখে অনেকেই মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ যেন দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করারই ইঙ্গিত। এই সুযোগটি কানাডা কাজে লাগাতে পারে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ এবং অর্থনীতি বিশ্লেষকরা। তবে অনেকে সতর্ক করে বলছেন, যারা যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে কানাডাকে টার্গেট করছেন তারা কানাডার নিজস্ব অভিবাসন ব্যবস্থার জন্য কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে। 19 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক ডিক্রিতে নতুন H-1B ভিসার আবেদনকারীদের জন্য ফি বাড়িয়ে $1,00,000 করার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর কাছে এটি একেবারেই সুখবর নয়। সিলিকন ভ্যালি থেকে শুরু করে অনেক বহুজাতিক কোম্পানি বিদেশি প্রতিভার উপর নির্ভরশীল। মার্কিন তথ্য অনুসারে এর মধ্যে কানাডিয়ানরাও অন্তর্ভুক্ত আছেন। 2019 সালে মোট H-1B আবেদনকারীদের 1% ছিলেন কানাডা থেকে। হোয়াইট হাউস বলছে, ট্রাম্পের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল মার্কিন কোম্পানিগুলোকে বিদেশি কর্মীর পরিবর্তে মার্কিন নাগরিকদের নিয়োগ দিতে উৎসাহিত করা। ট্রাম্প প্রশাসন মনে করছে, কম খরচে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ থাকায় অনেক কোম্পানি স্থানীয় চাকরি প্রার্থীদের উপেক্ষা করছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা, যারা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে কাজ করার আশা করেছিলেন। এই শূন্যস্থানই কানাডার জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কানাডা ভিত্তিক অভিবাসন আইনজীবী ইভান গ্রিন বলেন, বিদেশি কর্মীরা এখন যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছেন এবং কানাডার সরকার এটি কাজে লাগাতে পারলে দেশের প্রযুক্তি খাতের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে কাউন্সিল অব ফরেন রিলেশনসের সামনে এক বক্তৃতায় তিনি বলেন, কানাডা বহু গবেষক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞের জন্মভূমি হলেও তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে চলে যায়। কিন্তু আমি আশাবাদী, H-1B ভিসার পরিবর্তনের ফলে কিছু প্রতিভাবান কর্মী কানাডার দিকে ঝুঁকতে পারেন। 2023 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক H-1B ভিসাধারীদের জন্য কানাডায় 3 বছরের ওয়ার্ক পারমিট প্রোগ্রাম চালু করে কানাডা সরকার। এর পরপরই দেশটি আবেদন করে 10,000 লোক। যদিও 24 ঘন্টার মধ্যে এই আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। যদিও কতজন শেষ পর্যন্ত কানাডায় পুনর্বাসিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে সবকিছু এত সহজ না। কানাডাকে দক্ষ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে আরও অনেক কিছু করতে হবে, যার মধ্যে অন্যতম অভিবাসন ব্যবস্থার সংস্করণ। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, কানাডার জন্য সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাকে অতিরঞ্জিত করা উচিত নয়। সাম্প্রতিক বছরগুলোতে কানাডা অভিবাসন সীমিত করেছে এবং অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক চলছে। এছাড়া কানাডার রাজনৈতিক পরিস্থিতি এবং বেতন কাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো স্বচ্ছ নয়, যা উচ্চ দক্ষ কর্মীদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষ কর্মীর জন্য অভিবাসনের নতুন সুযোগ তৈরি হলে দ্রুত এগিয়ে যেতে পারে কানাডা। ইতোমধ্যে দক্ষ কর্মীর জন্য এক্সপ্রেস এন্ট্রি এবং গ্লোবাল স্কিলস ট্র্যাজেডি প্রোগ্রামের মাধ্যমে দ্রুত ওয়ার্ক পারমিট প্রদানের ব্যবস্থা চালু করেছে IRCC। সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ কুরোপোভিচ জানান, আমরা বিশ্বের মেধাবী এবং সেরা প্রতিভাদের আকৃষ্ট করার নতুন সমাধান খুঁজতে অব্যাহত রেখেছি।